ব্রাহ্মী মাদার টিংচার অনেকের কাছেই খুবই পরিচিত একটি প্লান্ট মেডিসিন, বিশেষ করে হোমিওপ্যাথিতে এর বহুল প্রচলন রয়েছে। কিন্তু ঐতিহ্যগতভাবে এটা আয়ুর্বেদ শাস্ত্র থেকেই ব্যবহার হয়ে আসছে। মূলত ব্রাহ্মী বা ব্যাকোপা মনিরি একে ব্রেন ফাংশন, কগনিশন এবং মেমোরি এনহ্যান্সমেন্টের কাজে ঐতিহ্যগতভাবে ব্যবহার হয়ে আসছে। আধুনিক ফার্মাকোলজিক্যাল যে রিসার্চ, সেই রিসার্চেও ব্রাহ্মীর মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে এই ব্রাহ্মীকে নিউরোপ্রোটেক্টিভ, তারপরে কগনিটিভ এনহ্যান্সমেন্ট এবং অ্যান্টি অক্সিডেটিভ সেলুলার প্রোটেকশন যে পাওয়ার, সেই পাওয়ার গুলো প্রমাণিত হয়েছে এবং স্বীকৃত হয়েছে। তার মানে আধুনিক যে ফার্মাকোলজিক্যাল রিসার্চেও ব্রাহ্মী প্লান্ট মেডিসিনটি ঐতিহ্যগতভাবে যে কাজগুলোতে ব্যবহার হয়েছিল সেটি বৈজ্ঞানিকভাবে অধিকাংশই প্রমাণিত হয়েছে। তো প্রথমে দেখি যে এই ব্রাহ্মী বা ব্যাকোপা মনিরির মধ্যে মেজর ফাইটোকেমিক্যাল কি কি রয়েছে। মেজর ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে ট্রিটারপেনয়েড স্যাপোনিন। ব্রাহ্মীর প্রধান একটি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ব্যাকোসাইডস। ব্যাকোসাইডস প্লুরাল বা বহুবচন। এর মধ্যে অনেকগুলো ফাইটোকেমিক্যাল রয়েছে, যেমন ব্যাকোসাইড এ, ব্যাকোসাইড বি, ব্যাকোপাসাইড 1, ব্যাকোপাসাইড 2 এবং ব্যাকোসাপেনিন। এই সবগুলো মিলে মূলত একত্রে ব্যাকোসাইডস বলা হয়। এই ব্যাকোসাইডস মূলত নিউরোপ্রোটেক্টিভ অ্যাক্টিভিটি করে থাকে, অর্থাৎ নিউরোপ্রোটেক্টিভ হিসেবে এর যে গুণ সেটি মূলত এই ব্যাকোসাইডস এর কারণেই রয়েছে। এর বাইরে এর মধ্যে অ্যালকালয়েডস আছে, ব্রাহ্মিন, হারপেস্টিন এবং নিকোটিন লাইক অ্যালকালয়েডস রয়েছে, এগুলো নিউরোট্রান্সমিটার মডুলেশন করে। ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে আছে লিউটিওলিন, এপিজেনিন এবং কোয়েরেকটিন, এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা পালন করে। স্টেরলস আছে এর মধ্যে কিছু, বিটা সিটেস্টেরল এবং সিগমাস্টেরল। তারপরে ফেনোলিক কম্পাউন্ডের মধ্যে ক্যাফিক অ্যাসিড, ফেরোলিক অ্যাসিড রয়েছে, এগুলো অক্সিডেটিভ স্ট্রেস নিউট্রালাইজ করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। ব্যাকোপা মনিরি বা ব্রাহ্মীর এই সমস্ত ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস করলে এগুলো মানবদেহের মলিকুলার এবং সেলুলার লেভেলে যে কাজ করে তা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স অ্যাক্টিভেশন করে। মানুষের যে ব্রেন হচ্ছে একটি অক্সিজেন ডিপেন্ডেন্ট অর্গান। এর মধ্যে খুব দ্রুতই ব্রেন চলাকালীন সময়ে সবসময় যে অ্যাক্টিভ থাকে ব্রেন, সেই হিসাবে এর মধ্যে প্রচুর পরিমাণে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিস তৈরি হয়, যেটাকে আমরা অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি করে এই প্রক্রিয়াটা। ব্রাহ্মীর যে ব্যাকোসাইড রয়েছে, এই ব্যাকোসাইড মূলত NRF2 পাথওয়ে অ্যাক্টিভেশন করে। তার মাধ্যমে সুপার অক্সাইড ডিসমিউটেজ, ক্যাটালেজ এবং গ্লুটাথিওন পারঅক্সিডেজ এগুলোর উৎপাদন বৃদ্ধি করে, মূলত অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করে। ফলাফল হিসাবে ROS কমে যায় এবং যে নিউরোনাল অক্সিডেটিভ যে ড্যামেজ সেটি কমে যায় এবং নিউরো ডিজেনারেশন 0 হয়, অর্থাৎ নিউরনের যে স্বাভাবিক ক্ষয় সেটা কম হয়। সিনাপটিক প্লাস্টিসিটি এনহ্যান্সমেন্ট, এর ব্যাকোপা মনিরির যে ব্রাহ্মীর মধ্যে যে ব্যাকোসাইড রয়েছে, সেই ব্যাকোসাইড মূলত নিউরোনাল সিনাপসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটায়, বিশেষ করে ডেনড্রিক ব্রাঞ্চিং বৃদ্ধি করে, যার ফলে মূলত সিনাপটিক ট্রান্সমিশন উন্নত হয় এবং নিউরন টু নিউরনের যে কমিউনিকেশন এটা শক্তিশালী হয়। এর ফলাফল হচ্ছে যে এটি লার্নিং এবিলিটি এবং মেমোরি কনসিডারেশন বৃদ্ধি করে, অর্থাৎ স্মৃতিশক্তি বাড়ায় এবং দ্রুত শেখার ক্ষমতা বা সক্ষমতা বৃদ্ধি করে। নিউরোট্রান্সমিটার রেগুলেট করে মূলত ব্রাহ্মীর যে ব্যাকোসাইড, আমি বলেছি ব্যাকোসাইডটি মূলত এর প্রধান উপাদান। ব্যাকোসাইডস যে রয়েছে সেটা এসিটাইলকোলিন সিনথেসিস বৃদ্ধি করার মাধ্যমে মূলত এটা এসিটাইলকোলিন লেভেল বৃদ্ধি পায়, ফলে লার্নিং এবং মেমোরি নিউরোট্রান্সমিটার গুলো ইমপ্রুভ হয়। এর যে সেরোটোজেনিক মডুলেশন রয়েছে, ব্রাহ্মীর বিশেষ করে সেরোটোনিন লেভেল বাড়াতে সাহায্য করে। আর সেরোটোনিন বৃদ্ধি পেলে মূলত মুড স্টেবিলাইজেশন হয়, অ্যাংজাইটি কমে যায়। অর্থাৎ এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন মানুষের ব্রেনে অতিরিক্ত মানসিক চাপ বা অন্যান্য কারণে স্ট্রেস তৈরি হয়, সেই স্ট্রেস জনিত কারণে অনেক সময় দেখা যায় ভালো ঘুম হয় না, ব্রেন সবসময় এক ধরনের উদ্বিগ্নতার মধ্যে থাকে। ব্যাকোপা মনিরি মূলত এই ক্ষেত্রে এই সেরোটোনিন রিলিজ বৃদ্ধি করার মাধ্যমে মূলত অ্যাংজাইটিকে রিডাকশন করে এবং মুড স্টেবিলাইজেশনে সহযোগিতা করে। ডোপামিন মডুলেশন করে, বিশেষ করে ডোপামিনের বৃদ্ধি হলে আমাদের জানি আমরা যে এক ধরনের ফুরফুরা বা আনন্দের অনুভূতি তৈরি হয়, অর্থাৎ মানুষের যে মন খারাপ থাকা যেটাকে আমরা বলি বা ডিপ্রেশন থাকা যেটাকে বলি, সেটা দূর হয় মূলত ডোপার্জেনিক মডুলেশনের মাধ্যমে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা রয়েছে অল্প পরিমাণে, যেহেতু এখানে বলেছিলাম ফ্লাভোনয়েড রয়েছে, সেই ফ্লাভোনয়েড গুলো মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা ইনহিবিশন করে, যার ফলে প্রো ইনফ্ল্যামেটরি যে সাইটোকাইন TNF আলফা, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 এগুলো মূলত
কমিয়ে দেয়। এর ফলে যে মাইক্রোগ্লিয়াল অ্যাক্টিভেশন কমে যায় এবং নিউরো ইনফ্লামেশন কমে। অর্থাৎ সাধারণভাবে বললে আমাদের যে মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা বা এক ধরনের মাথা ভার বোধ করা, অস্বস্তি অনুভব করা, এই ব্যাপারগুলো কমে যায়। কিছু এর মধ্যে অ্যামাইলয়েড টক্সিসিটি রিডাকশন করে, বিশেষ করে অ্যালজাইমার ডিজিজের যে প্রধান সমস্যা বিটা অ্যামাইলয়েড প্লাক ফরমেশন হয়, ব্যাকোসাইড মূলত এই অ্যামাইলয়েড এগ্রিগেশনটাকে কমাতে সাহায্য করে এবং নিউরোনাল টক্সিসিটি রিডিউস করে, কমায়। এর ফলে অ্যালজাইমার নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। সেরিব্রাল ব্লাড ফ্লো ইমপ্রুভ করে, যেহেতু মস্তিষ্ক সবসময় অ্যাক্টিভ থাকে, ফলে এখানে প্রচুর ব্লাড সাপ্লাইয়ের প্রয়োজন হয়, কারণ আমরা ব্লাডের মাধ্যমে মূলত ব্রেন অক্সিজেন পৌঁছায়। তার ফলে ব্রাহ্মী মূলত এই ভাস্কুলার এপিথেলিয়ালের উপরে কাজ করে, বিশেষ করে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বৃদ্ধি করে, যার ফলে সেরিব্রাল ভ্যাসোডাইলেশন হয় এবং ব্রেনে ব্লাড সাপ্লাই বৃদ্ধি পায়। ব্লাড সাপ্লাই বৃদ্ধি পেলে সেখানে অক্সিজেন সাপ্লাই বেড়ে যায়। এই হচ্ছে মূলত ব্রাহ্মী বা ব্যাকোপা মনিরির যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস করলে তার ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্ট গুলো রয়েছে, সেই পার্টের যে কাজ, সেগুলো আমি বললাম। এই পুরো ব্যাপারটিকে যদি আমরা একসাথে সামারি করি, অর্থাৎ আমরা যেহেতু মাদার টিংচার হিসেবে ওষুধ প্রোভাইড করি, ফলে এর মধ্যে সবগুলো ফাইটোকেমিক্যালি রেশিও অনুযায়ী উপস্থিত থাকে। এই কারণে টোটাল মিলে যে ব্যাকোপা মনিরি মাদার টিংচার বা ব্রাহ্মী মাদার টিংচার যে কাজগুলো করে বা যেই কাজে আমরা বা যে ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে কগনিটিভ ইম্পায়ারমেন্ট। বিশেষ করে যাদের স্মৃতিশক্তি দুর্বল এবং শেখার ক্ষমতা কম, আগ্রহ কম, মনোযোগের ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রে ব্রাহ্মী মূলত সিনাপটিক যে প্লাস্টিসিটি বৃদ্ধির মাধ্যমে তাদের মনোযোগ এবং মুখস্থ করার ক্ষমতা, মনোযোগ দেওয়ার ক্ষমতা, শেখার ক্ষমতা, এগুলো বৃদ্ধি করতে পারে। বিশেষ করে নিউরোডিজেনারেটিভ ডিজিজের মধ্যে অ্যালজাইমার খুবই গুরুত্বপূর্ণ। এখানে অ্যামাইলয়েড প্লাক তৈরি হয়, অক্সিডেটিভ স্ট্রেসের কারণে নিউরো ইনফ্লামেশন হয়। ফলে অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে কিন্তু এটি চমৎকার একটি ভূমিকা রাখতে পারে এই ব্রাহ্মী প্লান্ট মেডিসিন। যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে, যারা সবসময় এক ধরনের মানসিক অস্থিরতায় থাকেন, তাদের ক্ষেত্রে ব্রাহ্মী সেরোটোনিন ব্যালেন্স বৃদ্ধি করার মাধ্যমে, স্ট্রেস হরমোন ইনক্রিজ রিডিউস করার মাধ্যমে মূলত এই ব্রাহ্মী অ্যাংজাইটি দূর করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। এর বাইরে অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডার বা এডিএইচডি যেটাকে বলা হয়, এই ক্ষেত্রে দেখা যায় ডোপামিন সিগন্যালিং ইমব্যালেন্স থাকে এবং পুর অ্যাটেনশন রেগুলেশন থাকে। ব্রাহ্মী এই ক্ষেত্রে ডোপামিন মডুলেশনের মাধ্যমে এবং কগনিটিভ কন্ট্রোল ইমপ্রুভমেন্টের মাধ্যমে এডিএইচডি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডারের মধ্যে আরো গুরুত্বপূর্ণ কিছু ডিজিজ রয়েছে, যেমন পার্কিনসন বা হান্টিংসন। এগুলিতে সাধারণভাবে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন জরুরি হয় এবং বিশেষ করে নিউরোনাল সার্ভাইভাল বৃদ্ধির মাধ্যমে মূলত এই রোগ নিয়ন্ত্রণে ব্রাহ্মী ভূমিকা রাখতে পারে। এর বাইরে কিছু কমন ক্ষেত্রে ব্যবহার হতে পারে, সেটি হচ্ছে যেমন ইনসোমনিয়া বা স্লিপ ডিসঅর্ডার। যদিও সরাসরি ব্রাহ্মীকে সিডারটিভ প্লান্ট মেডিসিন বলা যায় না, তারপরে এটি অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করার মাধ্যমে, অ্যাংজাইটি ডিপ্রেশন রিডিউস করার মাধ্যমে, ডোপামিন এবং সেরোটোনিনের ব্যালেন্স রক্ষার মাধ্যমে ঘুমের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে বা ইনসোমনিয়া রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এগুলি হচ্ছে মূলত ব্রাহ্মী বা ব্যাকোপা মনিরি ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে মানবদেহে এর প্রয়োগ। ফলে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ব্রাহ্মীকে একটি নিউরোপ্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন হিসাবে আখ্যায়িত করা হয় বা করা যায়। তো এই ছিল আজকের ব্রাহ্মী বা ব্যাকোপা মনিরি নিয়ে আলোচনা। যারা এতক্ষণ শুনছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।